হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো, আমি একজন পেশায় গৃহশিক্ষক, অর্থাৎ প্রাইভেট টিউটর্স। আমার নিজস্ব একটি সেন্টার রয়েছে, টিউশন সেন্টার রয়েছে, টিউশন পয়েন্ট। ঠিকানা বক্সিরহাট, কোচবিহার জেলার কোচবিহার জেলার জেলার মহকুমা তুফানগঞ্জ, জেলা কোচবিহার, মহকুমা তুফানগঞ্জ এবং পোস্ট অফিস থানা বক্সিরহাট। বক্সিরহাট গার্লস হাই স্কুলের সামনেই আমার একটি পড়ানোর সেন্টার রয়েছে, টিউশন পড়ানোর সেন্টার রয়েছে। টিউশন পয়েন্ট বক্সিরহাট গার্লস হাই স্কুলের সম্মুখে। যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমানে ক্লাস 6 থেকে 7-এ অ্যাডমিশন হয়েছ, বা যারা ক্লাস 7 থেকে 8-এ অ্যাডমিশন হয়েছ, ক্লাস 6 থেকে 7, ক্লাস 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9 এবং 9 থেকে 10, অর্থাৎ বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 এবং ক্লাস 10-এ অ্যাডমিশন হয়েছো এবং কিছুদিন তোমরা ক্লাসও করেছো, কিন্তু বর্তমানে তোমাদের ক্লাসগুলো বন্ধ রয়েছে, তোমাদের স্কুল বন্ধ রয়েছে। কেন? মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। মাধ্যমিক পরীক্ষা, এরপরে মাধ্যমিক পরীক্ষার পর হয়তো কয়েকটা দিন ক্লাস হবে, তারপরে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, তখনও তোমরা ক্লাস বন্ধ পাবে। ঠিক আছে? জানুয়ারি থেকে তোমাদের সেশন শুরু হয়েছে। হ্যাঁ, কিছুদিন ক্লাস তোমরা করেছো, কিন্তু তোমাদের ফার্স্ট যে ইউনিট টেস্ট পরীক্ষাটা হবে, ফার্স্ট ইউনিট টেস্টের যে সিলেবাস, সেই সিলেবাস অনুপাতে এখনও কোনো স্কুলেই সিলেবাস কিন্তু কমপ্লিট হয়নি। এই অল্প সময়ে সম্ভব না, কেননা মাধ্যমিক পরীক্ষার ছুটি পড়ে গেল, মাধ্যমিক পরীক্ষা চলছে। মাধ্যমিক পরীক্ষা 10 থেকে 20 তারিখ পর্যন্ত চলবে ফেব্রুয়ারির। হ্যাঁ, কিছু পরীক্ষা 22 তারিখেও আছে, অপশনাল যে পরীক্ষাগুলো। তো 22 তারিখে সবার পরীক্ষা নেই, 10 থেকে 20, তাহলে তোমরা একটা ছুটি পাচ্ছ। এরপর আবার মার্চের 3 তারিখ থেকে আবার শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিক। তারপর ক্লাস 11-এ যারা পড়াশুনো করছে, যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তাহলে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার এবং সঙ্গে এইচএস 2025, হায়ার সেকেন্ডারি 2025 পরীক্ষা মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে। তোমরা কিন্তু অনেকটা দিন ক্লাস থেকে দূরে থাকবে, ক্লাস হচ্ছে না তোমাদের। কিন্তু তোমাদের যে সিলেবাস ফার্স্ট সেমিস্টার যেটা পরীক্ষা হবে, ক্লাস 7, 8, 9, 10 ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষাগুলো হবে, সেই পরীক্ষা হয়তো কোনো সাবজেক্টের 2টো অধ্যায়, কোনো সাবজেক্টে হয়তো 3টে অধ্যায়, কোনো সাবজেক্টে হয়তো 4টে অধ্যায়, এরকম করে 2-3টে করে অধ্যায় মিলিয়ে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা হবে এপ্রিলে হতে পারে। ঠিক আছে? তো এরকম করে পরীক্ষা হবে, কিন্তু তোমাদের কিন্তু এখনও অনেক কিছু পড়ানো হয়নি, কারণ এখন বর্তমানে ক্লাসগুলো বন্ধ আছে। কিন্তু তোমরা নিজেরা বাড়িতে ভালো করে পড়বে। যারা ক্লাস 7-এ পড়াশুনো করছো, তোমাদের কাছে 7-এর যে পড়াগুলো, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক সব কিছুই নতুন। যারা 8-এ পড়াশুনো করছো, সংস্কৃত, সব কিছুই তোমাদের কাছে নতুন। এইটাও একই, বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সংস্কৃত, ইংরেজি, অঙ্ক সবই নতুন। 9-10-এও সব কিছুই নতুন। 9-10-এ শুধু সংস্কৃতটা নেই, আর সায়েন্স আর্টসে সবই আছে। ঠিক আছে? বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক সব কিছুই তোমাদের নতুন, কেননা এই পড়াগুলো তোমরা আগে পড়োনি। কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার, কোন কোন অধ্যায় থাকবে, কত নম্বরে পরীক্ষা দিতে হবে, সময়সীমা কত, এই বিষয়গুলো তোমাদের এখন থেকে জানতে হবে। তোমরা বাড়িতে এই সময়টাকে কাজে লাগিয়ে ভালো করে পড়াশোনা করো। যেহেতু স্কুলগুলো বন্ধ আছে, তোমরা যে স্কুল খোলা থাকলে কি করতে, 10টার মধ্যে স্নান টান করে খাওয়া দাওয়া করে তোমরা 10:30টার মধ্যে স্কুলে পৌঁছে যেতে। কিন্তু বর্তমানে স্কুল বন্ধ হতে এই সময়টা কাজে লাগাও, বাড়িতে ঘরে বসে পড়াশোনা করো। আর এখন তো প্রত্যেকটা স্টুডেন্টেরই টিউশন রয়েছে, টিউশন ছাড়া এখন স্টুডেন্ট খুঁজে পাওয়া যাবে না। বেশিরভাগ স্টুডেন্টের টিউশন, এমনকি ক্লাস 7 থেকে বেশিরভাগ স্টুডেন্ট শোনা যায় বাংলা আলাদা টিচার, ইংরেজি আলাদা টিচার, অঙ্ক আলাদা, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান আলাদা, ইতিহাস, ভূগোলের জন্য আলাদা, সব আলাদা আলাদা করে তোমরা এখন থেকে 4-5টা টিউশন পড়ছো। বা সবার সাধ্য হয় না এতগুলো পড়ার, অনেকেই 2টো টিউশন পড়ছো, সায়েন্স এবং আর্টস। বেশিরভাগই কিন্তু আলাদা আলাদা করে পড়ার চেষ্টা করছো। শুধু টিউশনের উপর নির্ভর করলেই হবে না, বাড়িতে পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে, নিজেকে স্টাডি করতে হবে। হ্যাঁ,
কারণ পরিশ্রমের বিকল্প নেই। ভালো করে পরিশ্রম করো এবং পরীক্ষার সময়সূচি অর্থাৎ ফার্স্ট যে ইউনিট টেস্ট পরীক্ষাটা হবে, ফার্স্ট ইউনিট টেস্টের যে সময়সীমা সেটা জানতে হবে এবং কত নম্বরে পরীক্ষা হবে সেটা জানতে হবে, নম্বর বিভাজন, প্রশ্নের ধরন, এগুলো জানতে হবে। সেইভাবে তোমরা বাড়িতে স্টাডি করো, শেখো। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। যে অধ্যায়গুলি ক্লাসে এখনও পড়ানো হয়নি তোমরা নিজেরা বাড়িতে পড়ে নাও, টেক্সট বইয়ের উপর জোর দাও। টেক্সট বইগুলো, পাঠ্যসূচিগুলো বাড়িতে ভালো করে পড়ে কলম দিয়ে খুঁজে খুঁজে আন্ডারলাইন করে উত্তরগুলো বের করো। বের করে ভালো করে এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা, ব্যাখ্যা বিবৃতি, শুদ্ধ অশুদ্ধ, ঠিক আছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ, তারপরে প্রশ্নের মান 2, 3, 5 বা 2, 4, 8 যাই বলো না কেন ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করো। নিজেকে প্রস্তুতি মানে নিজেকে ভালো করে কি বলবো, এমনভাবে প্রস্তুতি নিতে হবে নিজেকে যাতে কোনো পরীক্ষা মানে সমস্যা না হয়। ভালো করে প্রস্তুতি নাও, স্টাডি করো, ঠিক আছে, পড়ায় আগ্রহ বাড়াও, মনোযোগ বাড়াও, অবশ্যই ভালো রেজাল্ট করবে, ঠিক আছে। আর যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 7 এবং 8-এ পড়াশোনা করছো, এখনও টিউশন ধরতে পারোনি, চিন্তা করছো কোথায় পড়বে, কোথায় পড়লে ভালো রেজাল্ট করতে পারবে, কোথায় পড়লে ভালো বুঝতে পারবে, তোমাদের জন্য আমি রয়েছি এস টিউটোরিয়াল হোম, আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা টিউশন পড়তে চাও, বিশেষ করে কোচবিহার জেলার বক্সিরহাটের অন্তর্গত যে সমস্ত ছেলে মেয়ে রয়েছে, বক্সিরহাট, তুফানগঞ্জ, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা সরাসরি আমার কাছে টিউশন পড়ার সুযোগ পাবে। এবং যারা ইউটিউবের মাধ্যমে নোটস এবং সাজেশন চাচ্ছ, তারা আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশ্যই ক্লাস 7, 8, 9, 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট বলো, তারপর সেকেন্ড ইউনিট টেস্ট বলো বা ফাইনাল পরীক্ষার সাজেশন বলো, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আর যারা আমার কাছে টিউশন পড়তে চাও, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, 9093535537। এই নম্বরে যোগাযোগ করো। যারা ক্লাস 7 এবং 8-এ পড়াশোনা করছো, তাদের জন্য যে সাবজেক্টগুলো আমি টিউশন পড়াচ্ছি, সাবজেক্টগুলো হলো, তোমরা আমার কাছে এই সাবজেক্টগুলো পড়ার সুযোগ পাবে। সেগুলো হচ্ছে বাংলা, ইতিহাস, ভূগোল। বাংলা, ইতিহাস, ভূগোলে ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই এস টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং আমার কাছে পড়তে হলে আমার যে ঠিকানা, বক্সিরহাট টিউশন পয়েন্ট, বক্সিরহাট গার্লস হাই স্কুলের সম্মুখে। এবং যারা তুফানগঞ্জে রয়েছে, কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করো। অবশ্যই আমার কাছে টিউশন পড়ার তোমার সুযোগ পাবে। আমি এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার কাছে টিউশন পড়লে বাংলা, ইতিহাস, ভূগোলে অত্যন্ত ভালো রেজাল্ট করতে পারবে। আমি খুবই গুরুত্ব দিয়ে পাঠ্যসূচির উপর নির্ভর করে তোমাদের পড়াবো। পাঠ্যসূচি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ানোর চেষ্টা করব এবং কোন প্রশ্নগুলো তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব, ঠিক আছে। তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। এবং আমার কাছে টিউশন পড়তে চাইলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, এই নম্বরে যোগাযোগ করবে। আর 9 এবং 10-এ যারা পড়তে চাও আমার কাছে টিউশন, তাদেরও কিন্তু বাংলা, ইতিহাস, ভূগোল, অর্থাৎ কী বললাম, সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণী ক্লাস 7 এবং 8-এর বাংলা, ইতিহাস, ভূগোল, 9 এবং 10 অর্থাৎ নবম এবং দশম শ্রেণীরও বাংলা, ইতিহাস, ভূগোল আমি টিউশন পড়াই। আমার টিউশন পয়েন্ট সেন্টার রয়েছে বক্সিরহাট গার্লস হাই স্কুলের সম্মুখে। তোমরা অবশ্যই আর দেরি না করে, ভাবনা চিন্তা না করে আজই আমার সঙ্গে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, এই নম্বরে অবশ্যই ভালো রেজাল্ট করবে, এটা আমি তোমাদের মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি। রাখছি।